لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكرا আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফিরে কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে শত আঘাতের পরেও সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পড়ি আলহামদুলিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিছু কথা শোনার এবং বোঝার তৌফিক দান করলেন। এজন্য সে মহান প্রভুর দরবারে শুকরিয়া জানাই। সকলের জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আখির জামানার পয়গম্বর সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন। যারা যারা খুশি না হাত তোলেন। আচ্ছা, এটা মন থেকে বলে নাই, ঠিক কিনা? উঠে গেছে। যাই হোক, আমরা সকলে খুশি না বেজার? আরো জোরে বলেন। খুশির আওয়াজ কি এত ছোট হতে পারে? হৃদয় থেকে একবার ডাক দেন তো ইয়া আল্লাহ। আর হৃদয় থেকে ডাক দেন ইয়া আল্লাহ। আবার তৃতীয়বার জবান খুলে ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহ নামটা ভালো লাগে না? আল্লাহ নাম ডাকলে খুশি হয় কে? আরো জোরে বলেন। তাকে খুশি করতে রাজি আছেন? তাকে খুশি করতে কি বাড়ি গাড়ি দেওয়া লাগে? টাকা পয়সা, অর্থ সম্পদ কি বললে খুশি হয়ে যায়? তাকে ডাকলে খুশি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর নাম যদি ডাকেন কষ্ট হবে? তাহলে ডাকতে পারবেন তো সবাই? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ও নামে পপিয়া গাহে, ও নামে পপিয়া গাহে প্রেমের গোলাপাগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি, ঠিক কিনা? এই নামের মধ্যে মধু ঢেলে দিয়েছেন একজন, তিনি কে? একটু কথা বলতে কষ্ট হচ্ছে? রাত 11টা বেজে গেছে, 11টারও বেশি। এই সময় আমি স্টেজে উঠে কথা বলতে পারি না। 10টায় উঠলে 12টা পর্যন্ত সচরাচর কথা বলা যায় সুন্দরভাবে। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? কাদের কাদের ঘুম পাচ্ছে হাত উঠান তো। সবাই ঘুমাচ্ছেন না তো? কথা বলেন। যারা বিবাহ করেন নাই হাত উঠান। বিবাহ যারা করেন নাই হাত উঠান। সবাই কি খেলা দেখতে গেছে নাকি এখন? আচ্ছা, যারা বিবাহ করেছেন হাত উঠান। এটা কম্পিটিশন হয়ে যায়, যুবকরা জিতবে নাকি বিবাহওয়ালারা জিতবে? আমাদের কক্সবাজারে একটা প্রবাদ আছে, বিয়াতা আর আদিয়াতা। বিয়াতা আর আদিয়াতা। আদিয়াতা কে কে হাত উঠান যারা বিবাহ করে নাই? আদিয়াতা কারা কারা হাত উঠান তো? 2 হাত করে না, 1 হাত করে। আচ্ছা, তাহলে আমরা কম্পিটিশনে চলে যাই। রাজি আছেন? আমি লিল্লাহি তাকবীর বলবো, যারা বিবাহ করে নাই তারা কি বলবে? আরে এটাও জানে না কি বলবে। আল্লাহু আকবার। রাজি আছেন? প্রস্তুত আছেন? রেডি তো? লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার বিবাহদের পালা। রাজি আছেন? এবার রেডি হয়েছেন? লিল্লাহি তাকবীর। সমান সমান। এবার সবাই মিলে 3টা তাকবীর দিব। হৃদয় থেকে, হৃদয়ের সমস্ত শক্তিটা উজাড় করে দিয়ে আল্লাহকে ডাক দিবেন। পারবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই শেষবারে এমন তাকবীর দিবেন যেন প্যান্ডেল কেঁপে ওঠে। পারবেন তো? বুঝাই দিতে হবে তাদেরকে যারা এই ধর্ম ভিন্ন ধর্মে যারা আছে। পারবেন? শেষবারের মতো ডাকতে পারবেন তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলো কবুল করুক, পড়েন আমিন।
তাহলে আমরা সব সময় ডাকবো কাকে? ডাকলে খুশি হয় কে? না ডাকলে খুশি হয় কে? কথা বলেন। আমরা খুশি করতে চাই কার? আমরা শয়তানকে খুশি করতে চাই না, আমার রবকে খুশি করতে চাই, যাকে খুশি করলে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় মুক্তি পাওয়া যায়, ঠিক কিনা? রাজি আছেন তো তাকে ডাকতে? সকালে ডাকবো কাকে? বিকাল বেলা, সন্ধ্যাবেলা, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় ডাকলে খুশি হন কে? এজন্য রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, সব সময় আমাকে ডাকবা। রব্বুল আলামিন, আপনি যদি একবার রব্বুল আলামিনকে ডাকবেন, রব্বুল আলামিন আপনার ডাকে দুইবার সাড়া দিবে। রব্বুল আলামিনকে সব সময় ডাকতে রাজি আছেন তো সবাই? এজন্য রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, সকাল এবং সন্ধ্যায় জিকির করবা, তোমার ডাকে সাড়া দিবেন একজন, তিনি কে? আল্লাহ। এই পৃথিবীতে যত মাখলুকাত রব্বুল আলামিন বানালেন, সবগুলো মাখলুকাত একজনের জিকির করে, তিনি কে? এই যে গাছের তরুলতাগুলো জিকির করে কার? এই যে পাখিগুলো আমরা দেখি, এই পাখিগুলো জিকির করে কার? সাগরের মাছগুলো জিকির করে কার? সব মাখলুকাত গুলো রব্বুল আলামিনের জিকির করে, আর মানুষগুলো রব্বুল আলামিনের নাফরমানি করে, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন সব থেকে আশরাফুল মাখলুকাত হিসাবে, দামি হিসাবে বানিয়েছেন এই ইনসানকে, ঠিক কিনা? সব থেকে দামি হিসাবে আমাদেরকে সৃষ্টি করলেন, আর আমরা সব থেকে বেশি নাফরমানি করি, ঠিক কিনা? আল্লাহর নাফরমানি করা যাবে নাকি? কথা বলেন। আমরা খুশি করব কাকে? এজন্য রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমার সামনে আমি দুইটা পথ ওপেন করেছি। কয়টা? একটা হচ্ছে ফারিকুম ফিল জান্নাহ, আর একটা হচ্ছে ওয়া ফারিকুম ফিস সাঈর। ও গোলাম, ইচ্ছা করলে তুমি জান্নাতের পথ অবলম্বন করবা, কোনো সমস্যা। আবার ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথ অবলম্বন করবা, কোনো বাধা নাই। রব্বুল আলামিন আপনার আমার সামনে দুইটা পথ ওপেন করে দিলেন। ও গোলাম, ইচ্ছা করলে তুমি জান্নাতের পথ অবলম্বন করতে পারবা, আবার ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথ অবলম্বন করতে পারবা। আমরা সব সময় কোন পথে যেতে চাই? কথা বলেন না কেন? একটু আওয়াজ দেন ভাই, আমার তাহলে কথা বলতে সুবিধা হবে। যদি আপনারা আওয়াজ দেন, আমার কথা বলতে সুবিধা হবে। বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশে শ্রোতারা বক্তাদের ওয়াজ বের করে নিয়ে আসে, আর আপনারা এমন শ্রোতা যে বক্তার ওয়াজ ডাবায় দেন, যতটুকু বলার চেষ্টা করে আর ততটুকু আরো ভিতরে ঢুকে যায়। বের করতে পারবেন আলোচনা? কথা বলেন। আরে হ্যাঁ না, নাও না বলে, কিচ্ছুই বলে না। আমি কি গোরস্থানে আলোচনা করতে আসছি? এখানে মরা আছেন কে কে? হাত উঠান। সবাই জিন্দা? আর জিন্দা আছেন কারণ হাত উঠান। সবাই জিন্দা তো? আরো জোরে বলেন। কিছু কিছু মানুষ মুর্দা, হাত উঠায় নাই। অনেক মানুষ হাত উঠায় নাই, তারা কি মুর্দা নাকি? কথা বলেন। আমরা সবাই বেঁচে আছি না? আর বেঁচে না থাকলে এখানে কি আসতে পারতাম নাকি? কথা কন। তাহলে আমরা কয়টা পথ অবলম্বন করব? দুইটা পথ ওপেন করে দিয়েছেন, আমরা কোন পথ অবলম্বন করব? কথা বলেন। রব্বুল আলামিন বললেন, ও মুমিন শোনো শোনো। এমন হয় কেন রে ভাই? তোমার সামনে দুইটা পথ আমি রব্বুল আলামিন ওপেন করে দিয়েছি। একটা হচ্ছে জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। ইচ্ছা করলে তুমি জান্নাতের পথে যেতে পারবা, কোনো বাধা নাই। আবার ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথে যেতে পারবা, কোনো বাধা নাই। এজন্য করে আমরা সব সময় কোন পথে যেতে চাই? জান্নাতের পথে যেতে চাই। জান্নাতে যাওয়ার পথে যদি আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নেই? কথা বলেন না কেন? জান্নাতে যাওয়ার কাজ নাটক দেখা নাকি? কথা বলেন। আরো জোরে বলেন। আমরা মুভি দেখি কি দেখি না? জান্নাতে যেতে হলে টিভি সিরিয়াল দেখা যাবে নাকি? স্টার জলসা দেখা যাবে নাকি? নাট্য সিনেমা দেখা যাবে নাকি? শাহরুখ খানের ফ্যান হওয়া যাবে নাকি? সালমান খানের, খায়ের খানের? আমরা ফ্যান হতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আইডল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু যুবকরা আইডল বানিয়েছে শাহরুখ খানকে, ঠিক কিনা?
শাহরুখ খান যেই হেয়ার স্টাইলে চুল কাটে সেই হেয়ার স্টাইলে চুল কাটতে চায়, যে জিন্স গুলো পড়তে চায় ছাড়া ফাটা ওইগুলো পড়তে চায়, ঠিক কিনা? এইগুলো করা যাবে নাকি? এমন প্যান্ট যুবকরা পড়ে যেই প্যান্ট পরলে নামাজ হয়। কথা বলেন না কেন? রাগ করছেন নাকি? এগুলো সত্য না মিথ্যা? এই এলাকায় মনে হয় নাই? নাই নাই। কিন্তু আমাদের মডেল হবে সাইয়েদনা আবু বকর, ঠিক কিনা? আমাদের মডেল হবে সাইয়েদনা ওমর, আমাদের মডেল হবে সাইয়েদনা আলী, আমাদের মডেল হবে সাইয়েদনা ওসমান, ঠিক কিনা? কিন্তু আমরা মডেল বানিয়ে নিয়েছি শাহরুখ খান, সালমান খানকে। কথা বলেন না কেন? নাইমারকে, শাহরুখ খানকে। কথা বলেন। আর মা বোনরা মডেল বানিয়ে নিয়েছে ফাঁকি সিরিয়ালের নায়িকাদেরকে। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? কিন্তু আমাদের মডেল হবে, মা বোনদের মডেল হবে সাইয়েদনা আসিয়া। ইমানি পরীক্ষা কিভাবে দিতে হয় তার থেকে শিক্ষা নিবে, ঠিক কিনা? আমাদের মা বোনদের মডেল হবে সাইয়েদনা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, মা বোনদের মডেল হবে সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ঠিক কিনা? কিন্তু মা বোনদের মডেল হলো নায়িকারা, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিন্তু আমাদের মডেল বানাতে হবে নবীদের স্ত্রীদেরকে, ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? এজন্য রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আওয়াজ বাড়ান, তোমাদের সামনে দুইটা পথ আমি রব্বুল আলামিন ওপেন করে দিয়েছি। একটা হচ্ছে জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। বান্দা ইচ্ছা করলে জান্নাতের পথ অবলম্বন করতে পারবা, কোনো বাধা আমি দেই নাই। আবার ইচ্ছা করলে জাহান্নামের পথ অবলম্বন করতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু জান্নাতের পথে যেতে হলে অনেক কষ্ট আছে না নেই? কথা বলেন না কেন? এই যে শীতের রাত্রে নামাজ পড়ার দরকার আছে না নেই? কথা বলেন। নামাজ পড়তে হলে ওযু বানাবার দরকার আছে না নাই? অনেকে শীতকালের রাতে যখন শীতের সময় এসে যায়, শীতের মৌসুম এসে যায়, ফজরের নামাজ অনেকেই শীতের কারণে পড়তে পারে। কথা বলেন। শীতের কারণে ফজরের নামাজ পড়তে পারে না, কিন্তু এই নামাজটা ফরজ করেছেন একজন, তিনি কে? যারা প্রকৃতপক্ষে মুমিন হবে তারা শীত বাধা হতে পারে নাকি? কথা বলেন না কেন? শীত তাদের কোনো বাধা হতে পারে না। বিশ্বনবী বললেন, কোন গোলাম যদি ফজরের সালাত আদায় করে সারা রাতের মধ্যে যদি গুনাহ করে ফেলে, ফজরের সালাত আদায়ের পূর্ব মুহূর্তে ওযু আছে না নেই? কথা বলেন। ওই ব্যক্তি যখন ওযুর জন্য পুকুরে যায় অথবা টিউবওয়েলে যায়, ওযু করার সাথে সাথে যখন হাতের মধ্যে পানি লাগায়, রব্বুল আলামিন তার হাতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এরপরে জবানের গুনাহ হয় কি হয় না? একে অপরকে গালি দিয়ে থাকি। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি ফজরের সালাতের সময় মুখমণ্ডলের মধ্যে পানি দেয়, গালের মধ্যে পানি দেয়, মুখের মধ্যে গালের মধ্যে পানি লাগানোর সাথে সাথে আমি রব্বুল আলামিন তার গালে এবং মুখের গুনাহগুলো মাফ করে দেই। হাতে পানি লাগানোর সাথে সাথে হাতের গুনাহগুলো মাফ করেন কে? পায়ে পানি লাগানোর সাথে সাথে পায়ের গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে সময়টা আছে, এই সময়ের মধ্যে গুনাহ হয়ে যায় কি যায় না? কথা বলেন না কেন? ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে সময়টা রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই সময়ের মধ্যে অনেক গুনাহগুলো হয়ে যায়। এই গুনাহগুলো যদি আপনি মাফ করাতে চান, জোহরের নামাজের দরকার আছে না নাই? জোহরের সালাত যখন আদায় করবেন, ওযু করার সাথে সাথে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে গুনাহগুলো করলেন, এই গুনাহগুলো মাফ করবেন একজন, তিনি কে? এরপরে জোহর থেকে নিয়ে আসরের মধ্যে যেই সময় আছে, আসরের নামাজ পড়লে মাফ করেন কে? এরপরে মাগরিবের সময় পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত যেই সময় আছে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, মাগরিবের সালাত আদায় করার সাথে সাথে এই সময়ের গুনাহগুলো মাফ করবেন একজন, তিনি কে? এরপরে মাগরিব থেকে নিয়ে ঈশা, এই ঈশার সময় ঈশার সালাত যে আদায় করবে, মাগরিব থেকে ঈশা পর্যন্ত গুনাহগুলো মাফ করবেন কে? একটা নদীর সামনে, একটা বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়ে যায়, ওই নদীতে দৈনিক কেউ যদি একবার গোসল দেয়, তার গায়ে ময়লা লাগতে পারে নাকি? আবার কেউ ওই নদীতে যদি 5 বার গোসল দেয়, তার গায়ে কোনো ময়লা থাকবে? একবার গোসল করলেই তো ময়লা সাফ হয়ে যায়, 5 বার গোসল করলে তার গায়ে ময়লা থাকতে পারে? বিশ্বনবী বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেই ব্যক্তির গায়ে গুনাহের ধুলাবালির ছিটাফোঁটাও লাগতে পারে? আমাদের নামাজ পড়ার দরকার আছে না নেই? কিন্তু ফজর পড়ি, জোহরের সময় পাই না জোহর পড়ার। ঘুমাইয়া কাজা করেছে ফজর,
তখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনি আজান, এশাসে আছে এখনো স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওড়ে নিশান। ফজর যখন হয়েছে, ফজরটা আমাদের ঘুমের মধ্যে কেটে যায়, আছে না নেই? কথা বলেন না কেন? আবার জোহর যখন হয়েছে, জোহরটা হেলায় খেলায় কেটে যায়, আছে না নাই? কাজের মধ্যে কেটে যায়, খেলাধুলার মধ্যে কেটে যায়, আসরের আজান শুনতে পাই, মাগরিবটা আমাদের খেলার মধ্যে যায়, ঈশাটাও হেলায় খেলায় চলে যায়। বিশ্বনবী বললেন, গোলাম শোনো শোনো, ফজর যদি না পড়ো তোমার জন্য জাহান্নাম রেখেছেন কে? জোহর যদি না পড়ো তোমার জন্য জাহান্নাম রেখেছেন কে? আমরা তো জাহান্নামে যেতে চাই না, আমরা সব জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? জান্নাতে শান্তির কোনো শেষ, আর জাহান্নামে কষ্টের কোনো শেষ আছে নাকি? এক বর্ণনার মধ্যে আছে, একজন ব্যক্তিকে রব্বুল আলামিন জাহান্নামে ঢুকাবেন। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সারা জীবন কষ্টের মধ্যে থেকে নাই, সারা জীবন সুখের মধ্যে থেকেছে। কষ্ট কি জিনিস সে দেখে নাই, সব সময় কষ্টের মধ্যে কি জিনিস দেখে, সব সময় সুখের মধ্যে ছিল, সব সময় আরাম-আয়েশের মধ্যে ছিল, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আরাম-আয়েশের মধ্যে থেকেছে। ওই ব্যক্তিকে রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য জাহান্নামে ঢুকাবেন। কোথায় ঢুকাবেন? এক সেকেন্ডের জন্য জাহান্নামে ঢুকাবেন, এরপর জাহান্নাম থেকে বের করবেন, এরপরে ওই ব্যক্তিকে বলবেন, ও গোলাম, তুমি তো সারা জীবন দুনিয়ার মধ্যে শান্তিতে থেকেছো, সারা জীবন আরাম-আয়েশের মধ্যে থেকেছো, কষ্ট কি জিনিস কখনো তুমি দেখো নাই, কিন্তু তুমি এক সেকেন্ডে জাহান্নামের কষ্ট কতটা অনুভব হয়েছে তুমি বলতে পারো? ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমি সারা জীবন শান্তিতে থেকেছি, সারা জীবন আরাম-আয়েশের মধ্যে থেকেছি, কিন্তু এক সেকেন্ড জাহান্নামের যে কষ্ট আমি অনুভব করেছি, দুনিয়ার কত শান্তি ছিল, কত আরাম-আয়েশ ছিল, এক সেকেন্ড জাহান্নামের শাস্তির কারণে সব শান্তিগুলো ভুলে গিয়েছি। আবার এক ব্যক্তিকে ডাকা হবে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সারা জীবন কষ্টে ছিল, কষ্টের মধ্যে থেকেছে, সারা জীবন দুঃখের মধ্যে থেকেছে, শান্তি কি জিনিস সে দেখে নাই, আরামায়েশ কি জিনিস সে কখনো অনুভব করে? ওই ব্যক্তিকে ডাকার পরে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। এক সেকেন্ড, কয় সেকেন্ড? এক সেকেন্ড জান্নাতের মধ্যে ঢুকাবেন, এরপরে জান্নাত থেকে বের করবেন, এরপর তাকে প্রশ্ন করা হবে, দুনিয়ার মধ্যে তো সারা জীবন তুমি কষ্টে ছিলা, সারা জীবন তুমি দুঃখের মধ্যে ছিলা, কি অনুভব হয়েছে জান্নাতের শান্তিটা? ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মধ্যে সারা জীবন কষ্টে ছিলাম বটে, সারা জীবন দুঃখের মধ্যে ছিলাম বটে, সারা জীবন কষ্ট করেছি, সুখ কি জিনিস আমি কখনো দেখি নাই, কিন্তু জান্নাতে রব্বুল আলামিন যেই পরিমাণ শান্তি রেখেছে, যেই পরিমাণ সুখ রেখেছে, যেই পরিমাণ আরাম-আয়েশ রেখেছে, ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, এক সেকেন্ড জান্নাতে ঢোকার কারণে, এক সেকেন্ড জান্নাতে প্রবেশ করার কারণে যেই শান্তি আমি পেয়েছি, দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে এই কথা দ্বারা জানা যায়, এই কথা যারা বোঝা যায়, জান্নাতের শান্তির কোনো শেষ, আর জাহান্নামে কষ্টের কোনো শেষ। আমরা কোথায় যেতে চাই? কথা বলেন না কেন? এই অল্প একটু কথা বলে ছেড়ে দিব ভাই, ওটাওটি করা যাবে না, অল্প ছেড়ে দেই, মানুষ উঠলে কিন্তু আমি ছেড়ে দিব ভাই। আমি 2 দিন আগে বাংলাদেশ থেকে এসেছি, কালকে প্রোগ্রাম ছিল হলদিয়াতে, তার আগের দিন প্রোগ্রাম বাংলাদেশে, আমি ঢাকাতে প্রোগ্রাম করছি, সারা ঝড়ে একেবারে প্যান্ডেল টেন্ডেল লন্ড ভন্ড হয়েছে, সারাদিন ঝড় বৃষ্টি, একেবারে সারাদিন ঝড় বৃষ্টি। আমি বললাম, মাহফিল কমিটিকে ফোন দিলাম, ভাইজান কি প্রোগ্রাম অবস্থা কি? বলছে, ভাইজান অপারেশন সমস্যা নাই, যত ঝড় হোক যত বৃষ্টি হোক আপনি এখানে পৌঁছান। যাই হোক, যেভাবে হোক চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি সেখানে পৌঁছলাম, প্রায় 400 কিলোমিটার অতিক্রম করে। তো পৌঁছানোর পরে আমি যখন স্টেজে উঠছি, তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, ছাতা নাই, সব প্যান্ডেল নাই, কিছুই নাই, শুধুমাত্র বসেছি, ছাতা ধরে আছে একজন। এরপরও দেখা যায় 10,000 প্লাস মানুষ ছিলেন। কয় হাজার? এখানে কতজন মানুষ আছে? কথা বলেন, এখানে কতজন হবে? হাজার? 1000 মানুষ হতে পারে, কিন্তু সেখানে 10,000 প্লাস মানুষ ছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টির মাধ্যমে সারাদিন বৃষ্টি হয়েছে। এই পরিবেশ যদি এখানে হতো, একজনকে খুঁজে পাওয়া যেত? বলো, হুজুর আসার দরকার নাই, আপনি আপনার মতো থাকেন, আমরা আপনার মতো থাকি। কথা বলেন। এজন্য করে
ওঠাওঠা করা যাবে না। যদি ভালো না লাগে আস্তে করে কেটে পড়বেন, ব্যাস, কোনো সমস্যা নেই। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? কথা বলে। তাহলে আমরা কি বলছিলাম? জান্নাতে শান্তির কোনো শেষ আর জাহান্নামে কষ্টের কোনো শেষ। আমরা যেতে চাই কোথায়? কথা বলে। একসাথে জান্নাতে যেতে রাজি আছেন তো? কথা বলেন। আরে জান্নাতে যেতে হলে জান্নাতে যাব, এই কথাটা আমরা মুখ দিয়ে বলতে পারতেছি না রে ভাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? সবাই চাই না? জান্নাতে যেতে হলে কষ্ট করার দরকার আছে না নেই? জিহাদের ময়দানে শরীক হওয়ার দরকার আছে না নেই? বলেন হুজুর আপনার জিহাদের কথা বলেন, বলে আপনারা ঢেকে যান না। জিহাদের কথা বলি আমরা, কারণ বাংলাদেশে এমন একটা পরিস্থিতি এখন, আমরা কথা বললে জেল জরিমানার ভয় আছে না নেই? কথা বলেন। হাজার হাজার মানুষের সামনে একটা সত্য কথা বলা, এটা জিহাদের সমান নয় কি? কথা বলেন। কিন্তু এই যে কথাগুলো আমরা বলি, বলার পরে দেখা যায় আমাদের অনেক ওলামায়ে কেরাম, বাংলাদেশের অধিকাংশ ওলামায়ে কেরাম এখন কারাবন্দিতে আছে, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু বাংলাদেশে বিগত অক্টোবরে আমার 17টা প্রোগ্রাম বন্ধ হয়েছে। 17টা প্রোগ্রাম, এক দুইটা না। শুধুমাত্র হুজুরকে অনুসরণ করার কারণে, হক কথা বলার কারণে 17টা প্রোগ্রাম প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে। এক মাসের মধ্যে 13টা প্রোগ্রাম কন্ট্রোল করছি, আর 17টা কি হয়েছে? বন্ধ হয়েছে। আল্লাহ তাআলা যারা এই প্রশাসনের মাধ্যমে যে প্রোগ্রামগুলো বন্ধ করেছে তাদেরকে হেদায়েত দান করুন, পড়েন আমিন। তাহলে আমরা জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে কার জন্য? আরো জোরে বলেন। কষ্ট করতে রাজি আছেন? তাহলে জান্নাতে যেতে হলে কষ্ট করতে রাজি আছি, কিন্তু এখানে বসতে রাজি না। কথা বলেন। তাহলে উঠবো নাকি বসবো? সবাই বসবো তো ইনশাআল্লাহ? পারবেন 12টা পর্যন্ত সময় দিতে? পারবেন তো? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে জান্নাতে যেতে হবে, আমাদের একটাই মিশন, সেটা হচ্ছে কি? জান্নাত। আমাদের একটাই মিশন, সেটা কি? জান্নাত। তাহলে আমরা জান্নাতে যেতে হলে কার ডাকতে হবে? প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলে খুশি হয় কে? প্রশংসা না করলে খুশি হয় কে? আমরা শয়তানকে খুশি করতে চাই, আমার রবকে খুশি করতে চাই। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এজন্য রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, যারা আমার প্রশংসা করবে, যারা আমার শুকরিয়া আদায় করবে, রব্বুল আলামিন তাদের নিয়ামত কমায় দিবেন না বাড়ায় দিবেন? কথা বলেন। তাদের নিয়ামত বাড়াবেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বললেন, ও গোলামরা শোনো শোনো, আমার যত প্রশংসা আদায় করবা, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যারা প্রশংসা করবে না, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য জাহান্নাম রেখেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন। কত নিয়ামত রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, যে নিয়ামতের প্রশংসা যদি কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে নাকি? কথা বলেন। কিয়ামত পর্যন্ত তার প্রশংসা আদায় করলেও শেষ করা যাবে? শেষ করা যাবে না। এজন্য প্রশংসা বেশি বেশি করলে খুশি হয় কে? রব্বুল আলামিন বললেন, লাকুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। রব্বুল আলামিন বলেন, আমার প্রশংসা যতই করো না কেন, সাগর পরিমাণ যতগুলো সাগর রব্বুল আলামিন এই গোটা পৃথিবীতে বানালেন, সমস্ত সাগরের পানি যদি এক করে দেওয়া হয়, এই সাগরের পানিগুলো যদি কালি করা হয়, প্রত্যেকটা সাগরের পানিগুলো যদি কালি করার পরে রব্বুল আলামিনের প্রশংসা লিখতেই থাকেন, সমস্ত কালিগুলো ফুরিয়ে যাবে, তবুও প্রশংসা লেখা শেষ হবে। এরপরেও বিমিসলিহি মাদাদা, রব্বুল আলামিন বললেন, এরপরে যদি আবার আরেকগুলো সাগর আনা হয়, আর কিছু সাগর আনা হয়, আবার যদি সাগর আনা হয়, সেই সাগরের পানিগুলো যদি কালি করে দেন, এরপরও যদি প্রশংসা করেন, প্রশংসা লেখেন, তবুও শেষ করা যাবে? শেষ করা যাবে না। কতগুলো প্রশংসা আল্লাহ তাআলা, যদি আপনি শুরু করেন লিখতে, তবুও শেষ করতে পারবেন? যদি লিখতে শুরু করি
কলম কালি হবে শেষ, ফুরাবে না তোমার প্রশংসা রেশ, ফুরাবে না তোমার প্রশংসা রেশ। যদি গাইতে শুরু করি, হৃদয়ের সুর হবে শেষ, ফুরাবে না তোমার প্রশংসা রেশ, ফুরাবে না তোমার প্রশংসা রেশ। ঠিক না? যতই গান লেখেন, যতই লেখেন না কেন, তার প্রশংসা লিখে শেষ করা যাবে না। প্রশংসা করতে রাজি আছেন তো তার? এজন্য রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথমেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুর প্রশংসা একজনের, তিনি কে? রাজি আছেন তো তাকে প্রশংসা করতে? রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমার কতগুলো নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের প্রশংসা, ওই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো শেষ করা যাবে না। একজনকে প্রশংসা করলেন সে খুশি হয়ে যায়, কিন্তু রব্বুল আলামিনকে প্রশংসা করলে খুশি হবেন কে? আরো জোরে বলেন। একজন চেহারাওয়ালা মানুষকে তার সুন্দর চেহারা দিয়ে প্রশংসা করলে সে খুশি হয় কি হয় না? রব্বুল আলামিন বললেন, আমি রব্বুল আলামিন কত সুন্দর করে তোমাকে বানালাম, কেন আমাকে তুমি প্রশংসা করবা না? তোমার মাথা থেকে নিয়ে, চুল থেকে নিয়ে, পা পর্যন্ত, নখ পর্যন্ত কত কিছু দিয়ে তোমাকে সাজিয়েছি। সবগুলো নিয়ামত দ্বারা আমি রব্বুল আলামিন তোমাকে সাজিয়েছি, কেন তোমরা প্রশংসা করবা না? রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমার মতো কত মানুষ আমি বানিয়েছি, যে মানুষের চুল আমি মাথায় দেই, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের মাথায় চুল আছে নাকি? কথা বলেন। আবার আমি রব্বুল আলামিন তোমার চুলের নিয়ামত দিয়েছি, যুবকরা এই চুলের নিয়ামত নেওয়ার পরে কত সুন্দর করে চুলের কাটিং করে কাটে, এক সাইডে লাল আর এক সাইডে হলুদ, আছে না নেই? কথা বলেন না কেন? টিকটকার চুল বানায়, সামনের দিকে অনেক পরিমাণ লম্বা চুল, পিছনে কোনো নেড়া কোনো চুল নাই। কত সুন্দর রব্বুল আলামিন চুলের নিয়ামত দিলেন। চুল কি রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত? অবসালা করে কাটা যাবে নাকি? কথা বলেন না কেন? আবার এই সমাজে কিছু বুদ্ধিজীবী মানুষ আছে, তাদের মাথায় কোনো চুল। এই যুবকরা কত সুন্দর হেয়ার স্টাইল করে, সুন্দর করে তারা সাজসজ্জা করে বের হয়ে যায়। রব্বুল আলামিন যদি তোমার চুলের নিয়ামত না দিতেন, তুমি এই হেয়ার স্টাইলকে দিতে পারতা নাকি? কথা বলেন না কেন? এরপরে রব্বুল আলামিন আপনাকে মেধা শক্তি দিলেন, স্মৃতি শক্তি দিলেন। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, যে সমাজের মধ্যে অনেকগুলো মানুষ আছে যার মেধা ভালো নয়, আপন নিজের পিতা মাতাকেও সে চিনতে পারে। কথা বলেন। চিনতে পারে না। মেধা আমি তাকে দুর্বল করে দিয়েছি, মেধা আমি নষ্ট করে দিয়েছি। রব্বুল আলামিন বললেন, ও গোলাম, একটু চিন্তা করে দেখো, তোমার মেধাটা আমি সুন্দর করে বানিয়েছি, আমি সুন্দর করে তোমার মেধাটা আমি রব্বুল আলামিন তোমাকে দিলাম। ইচ্ছা করলে তোমার মেধাটা আমি নষ্ট করতে পারতাম কি পারতাম না? কথা বলেন না কেন? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমার ব্রেনটা নষ্ট করে দিতে পারে কে? কিন্তু রব্বুল আলামিন এত সুন্দর মেধা দিলেন, এই মেধা দিয়ে আমরা কত কিছুই না করি। শ্রবণ শক্তি দিলেন রব্বুল আলামিন, দেখার শক্তি আমাকে দিলেন। এই সমাজের মধ্যে কতগুলো মানুষ আছে যারা চোখে দেখতে পারে না, কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার সুযোগ দিয়েছেন কি দিয়েছেন না? কথা বলেন না কেন? আপনি যখন ট্রেনে উঠবেন, দেখবেন কত মানুষ আছে অন্ধ হয়ে নিজে ভিক্ষা করে ঘুরে বেড়ায়, আছে না নেই? কথা বলেন না কেন? ইচ্ছা করলে আপনাকে বানাতে পারেন কেউ অন্ধ, ইচ্ছা করলে রব্বুল আলামিন আপনাকে অন্ধ বানাতে পারেন, আবার ইচ্ছা করলে আপনাকে মেধা শক্তি কেড়ে নিতে পারেন। রব্বুল আলামিন আপনাকে মেধা শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, দেখারও শক্তি দিলেন, একদিনও তার প্রশংসা আদায় করছেন নাকি? কথা বলেন। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা জবান নাই, তারা কথা বলতে পারে, কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে মেধা দিলেন, শ্রবণ শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের হাত নাই, পাও নাই, এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন না কেন? যার যেটা নাই তার কাছে সবসময় সেইটা অপ্রয়োজন, সেইটা বেশি প্রয়োজন হয়ে যায়। যে দেখতে পায় না তার কাছে রব্বুল আলামিনের কাছে বলে, রব্বুল আলামিন আমার কিছুর দরকার নাই, আপনি আমার শুধুমাত্র দেখার একটু শক্তি দেন, কারণ আমার এই পৃথিবীতে কত আত্মীয় স্বজন আছে
আমার নিজের সন্তান আছে আজ পর্যন্ত আমি দেখতে পারি। আমার জন্মদাতা পিতাকে আমি এখনো দেখি নাই, মাতাকে দেখি নাই। যেই পিতামাতা আমাকে সুন্দর করে লালন পালন করেছেন, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, সেই মাকে আজ পর্যন্ত আমি দেখি নাই। এমন ব্যক্তি আছে না নাই? আর রব্বুল আলামিন আপনার কাছে আমি কিছু চাই না। ও রব্বুল আলামিন, আপনি শুধু আমার মাত্র দেখার সুযোগ করে দেন। তাদের কষ্টের কোনো শেষ আছে? কিন্তু রব্বুল আলামিন কত সুন্দর নিয়ামত দ্বারা আপনাকে আমাকে ভরপুর করে দিয়েছেন। দেখার জন্য চোখ দিলেন, কথা বলার জন্য শক্তি দিলেন, বাক শক্তি দিলেন, হাতে শক্তি দিলেন, পায়ের শক্তি দিলেন। রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে দিলেন, এরপরও তার শুকরিয়া আদায় করি? তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বেশি বেশি না কম কম? এখন থেকে তার শুকরিয়া আদায় করবেন তো সবাই? কে কে শুকরিয়া আদায় করবেন তো হাত তুলে দেখান। সবাই শুকরিয়া আদায় করবেন তো? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি না কম কম? কত নিয়ামত তারা আমাদেরকে সাজিয়েছেন, যে নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন শেষ করতে পারবেন? কথা বলেন। এরপরে রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দের অর্থ কি? আমি রব্বুল আলামিন রব শব্দের অর্থ এত সুন্দর করে দিয়েছি, তোমার যখন যেটা প্রয়োজন, তোমার চাওয়ার আগে সেই প্রয়োজনটা পুরো করেন তিনি। বলেন কে? আমার প্রয়োজন অনেক কিছু ছিল, প্রত্যেকটা প্রয়োজন পুরো করেছেন একজন, তিনি কে? রব শব্দের অর্থ এতটুকুই মনে রাখবেন, আমার যখন যেটা প্রয়োজন তখন আমার প্রয়োজনে চাওয়ার আগে পূরণ করেন তিনি কে? রব শব্দের অর্থ হচ্ছে, সবাই বলেন আমার সাথে, আমার আমার যখন যেটা প্রয়োজন, আমার চাওয়ার আগে যিনি আমার প্রয়োজনকে পুরা করে দেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমার চাওয়ার আগে আমি তোমার চাওয়াগুলো পূরণ করে দেই, তিনি হলেন রব। কেমন ভাবে আমার চাওয়ার আগে আমার চাওয়া পূরণ করেন? মায়ের রেহেমের মধ্যে যখন সন্তানগুলো থাকে, ওই সন্তান বলে নাকি রব্বুল আলামিন এখন তো আমি ছোট আছি, কিছুদিন পরে আমি মায়ের রেহেমের মধ্যে বড় হব, আমার মায়ের রেহেমটা বড় করে দেন। একদিনে কি বলছেন নাকি? কথা বলেন। একদিনও বলি নাই, কিন্তু আপনার প্রয়োজন যখন আপনি বড় হয়েছেন, অটোমেটিকলি রব্বুল আলামিন আপনার মায়ের রেহেমটা বড় করে দিয়েছেন। তিনি কে? একটু ভালো করে বুঝবেন, কথাগুলো সুন্দর করে বুঝবেন, কথাগুলো বুঝবেন। এত সুন্দর কথা। আমার চাওয়ার আগে যিনি আমার প্রয়োজন পুরো করেন তিনি কে? মায়ের রেহেমের মধ্যে আপনি তো চান নাই রব্বুল আলামিন আমার মায়ের রেহেমটা বড় করে দেন, আমার মায়ের রেহেমটা প্রশস্ত করে দেন। রব্বুল আলামিন আপনার চাওয়ার আগে আপনার প্রয়োজন পুরা করে দিয়েছেন, মায়ের রেহেমটা বড় করে দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন কত সুন্দর করে আপনার উপরে ইহসান করেছেন, আপনার চাওয়ার আগে আপনার চাওয়াকে পূরণ করে দিয়েছেন। এরপরে আপনি যখন মায়ের ঔরসে মায়ের রেহেম থেকে দুনিয়ার বুকে আগমন করলেন, আগমন করার সাথে সাথে রব্বুল আলামিন আপনার দুইটা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যখন আপনার খাবারের ব্যবস্থা মায়ের রেহেমের মধ্যে কয়টা ছিল? একটা নাড়ির মাধ্যমে রব্বুল আলামিন আপনাকে পান করাতেন, একটা নাড়ির মাধ্যমে আপনাকে খাওয়াতেন। এরপরে যখন দুনিয়ার বুকে আগমন করলেন, আগমন করার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, আপনার সেই খাবার লাইনটা কেটে দেয় কি দেয় না? কথা বলেন না কেন? আপনি দুনিয়া আসার সাথে সাথে আপনার খাবারের লাইনটা কেটে দিল। আপনি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর, একটাই মাত্র খাবার লাইন ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে এই খাবার লাইনটা দুনিয়ার মানুষরা কেটে দিয়েছে। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমার কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি জানি তুমি দুনিয়ায় যাওয়ার সাথে সাথে মানুষেরা নিষ্ঠুর, তোমার খাবার লাইনটা কেটে দিবে। এই জন্য রব্বুল আলামিন বললেন, তো আমি তো জানি তোমার দুনিয়ায় যাওয়ার সাথে সাথে খাবার লাইনটা কেটে দিবে। একটা লাইন তোমার মানুষেরা কেটে দিয়েছে, তোমার আত্মীয় স্বজনরা কেটে দিয়েছে, আমি রব্বুল আলামিন তোমাকে কতটা ভালোবাসি, একটা লাইন কেটে দিয়েছে, তাই কি হয়েছে, তোমার মায়ের বুকের মধ্যে দুইটা লাইন খাবারের লাইন ওপেন করে দিয়েছি। তিনি হলেন রব, যিনি আমার চাওয়ার আগে আমার প্রয়োজনকে পুরা করে দেয়। তিনি কে? আরো জোরে বলেন। তিনি হলেন রব। আবার কবরের প্রথম প্রশ্ন কি? কথা বলেন। আরে ভাই আপনার কথা বলতে কষ্ট হচ্ছে। কবরের প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রব কে? কথা বলেন।
কবরের প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রবকে, আমরা কি বলবো? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। ঠিক কিনা? আমার কবরে প্রথম প্রশ্ন রব, সেখানে রবের নাম আছে। আবার আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, নামাজ যখন শুরু করে দেন, আপনি যখন রুকুর মধ্যে চলে যান, সেখানে রবের নাম আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম। আবার যখন আপনি সিজদার মধ্যে চলে যান, সেখানেও রবের নাম আছে না নাই? সেখানে রবের নাম আছে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি যেখানে যান না কেন, সেখানে রবের নাম আছে। আবার যখন গভীর রাতে রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, সেখানে রবের নাম আছে না নাই? সেখানে রবের নাম আছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি, আমার মতো জুলুমকারী, আমার মতো অন্যায়কারী কেউ নাই। আবার দোয়া করেন, সেখানেও রবের নাম আছে। প্রত্যেকটা দোয়ার শুরুতে রবের নাম সেট করেছেন কে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও রব্বুল আলামিন, দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। ঠিক কিনা? আমরা দুনিয়াতে কল্যাণ চাবো কার কাছে? আবার আখিরাতেও কল্যাণ চাবো কার কাছে? জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবো কার কাছে? কারণ সবকিছু আমাদের দেওয়ার মালিক কয়জন? এজন্য রব্বুল আলামিন বললেন, আমি রব শব্দের অর্থ হচ্ছে তোমার যখন যেটা প্রয়োজন, তোমার প্রয়োজন পুরা করার আগে যে প্রয়োজন আপনাকে পুরা করে দেন, তিনি হলেন রব। এরপরে রব্বুল আলামিন বললেন, আলামিন শব্দের অর্থ হচ্ছে সমস্ত পৃথিবীর যতগুলো জগৎ রব্বুল আলামিন বানালেন, প্রত্যেকটা জগতের একজন মালিক, চিল্লায় বলতে হবে তিনি কে? এই পৃথিবীতে যত গ্রহ আছে, যত নক্ষত্র আছে, যত কিছু যা কিছু রব্বুল আলামিন বানালেন, সব কিছুর একমাত্র ক্ষমতাবান তিনি কে? এজন্য রব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, সব কিছুর উপর ক্ষমতাবান একজন, তিনি কে? কিন্তু এই সমাজের মধ্যে সামান্য একটু ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে, আছে না নাই? কথা বলেন না কেন? একটু ক্ষমতা পাওয়ার পরে তার পাশ দিয়ে চলাফেরা যায় না, এমন ব্যক্তি আছে না নাই? একটু ক্ষমতা পাওয়ার পরে অহংকার আছে না নাই? কিন্তু অহংকার করা যাবে নাকি? কথা বলেন না কেন? যার চেহারা সুন্দর হচ্ছে চেহারার অহংকার করে, যার ক্ষমতা আছে ক্ষমতার অহংকারী করে, যার টাকা পয়সা আছে সে ক্ষমতার অহংকার করে, টাকা পয়সার অহংকার করে, আছে না নেই? কিন্তু অহংকার করা যাবে? কথা বলেন না কেন? অহংকার করা জায়েজ আছে নাকি? অহংকার করা যাবে না। অহংকার এমন একটি জিনিস, অহংকার আগুনের ন্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন অহংকার একটু অহংকারের ন্যায়। একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, অহংকার কেমন জিনিস? সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন, ও নবী, অহংকার কেমন আপনার কাছে জানতে চাই। বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো, অহংকারটা একটু আগুনের ন্যায়। অহংকারটা হলো অহংকারের ন্যায় একটা পাহাড় সমান। আপনি লাকড়ি এক জায়গায় করেছেন, খড়কুটা এক জায়গায় করেছেন। এই খড়কুটা যদি আপনি ধ্বংস করতে যান, একটা মেজবাতির প্রয়োজন, ঠিক কিনা? একবার যদি মেজবাতি আপনার খড়কুটায় লেগে যায়, নিমেষের মধ্যে আপনার খড়কুটাগুলো পুড়ে ছারখার হয়ে যায়, ঠিক কিনা? আপনি হাজার হাজার অন্যায় করেছেন, অপরাধ করেছেন, হাজার হাজার সওয়াব করেছেন, হাজার হাজার নেকি করেছেন, শত শত নেকি করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, বছর বছর আপনি কোরআন তেলাওয়াত করেছেন,
আপনার নেকির পাহাড় সমপরিমাণ হয়েছে, একটু অহংকারের কারণে আপনার নেকিগুলো ধ্বংস করবেন কে? একটা পাহাড় সমমান কাঠকুটা অথবা খড়কুটা ধ্বংস করার জন্য যেমন একটা মেসবাতের প্রয়োজন হয়, ছোট্ট একটা আগুনের কাছে সবকিছু নিঃস্ব হয়ে যায়। বিশ্বনবী বললেন, তুমি শত শত ইবাদত করেছো, হাজার হাজার ইবাদত করেছো, 50 বছর ধরে ইবাদত করেছো, তোমার এই ইবাদত ধ্বংস হওয়ার জন্য একটু অহংকারই যথেষ্ট, ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে নাকি? আরো জোরে বলেন। বিশ্বনবী বললেন, তোমরা অহংকার কখনোই করবা না। রাব্বুল আলামিন বললেন, একটু ক্ষমতা পাওয়ার পরে তোমরা ক্ষমতার অপব্যবহার করবা, মুসলিমের উপর জুলুম করবা না, গরিবের উপর অত্যাচার করবা না। তোমার সমাজের মধ্যে অনেক মানুষ আছে, নিম্ন শ্রেণীর মানুষ আছে, তাদের উপরে জুলুম করা যাবে। এই ক্ষমতা দিয়েছেন কে? আবার এই ক্ষমতাটা কেড়ে নিতে পারেন কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। রব্বুল আলামিন বললেন, তোমার ইজ্জত আমি দিয়েছি, ঠিক কিনা? আবার ইচ্ছা করলে এই সম্মানটা কেড়ে নিতে পারেন কে? রব্বুল আলামিন বললেন, ক্ষমতার চেয়ারে বসিয়েছি আমি, আবার ইচ্ছা করলে এই ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারেন কে? সম্মান দেওয়ার মালিক তিনি, আবার সম্মান চেয়ার থেকে নামানোর মালিক তিনি। ইজ্জত দেওয়ার মালিক তিনি, আবার অপমান করার মালিক তিনি। এজন্য ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করা যাবে? আমাদের বাংলাদেশে 15 বছর ক্ষমতায় বসে আছে, গদি ছাড়তে চায় না। আমাদের এই সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে না নেই? কথা বলেন না কেন? গদি ছাড়তে চায় না, গদির মায়া সবার আছে না নেই? কথা বলেন না কেন? এই কারণেই তো সমাজের মধ্যে এত গদি নিয়ে মারামারি বাড়াবাড়ি আছে না নাই? সবাই গদি সামলাতে চায়, গদিতে বসতে চায়, কিন্তু রব্বুল আলামিন বললেন, আসল গদির মালিক কে? আসল ক্ষমতার মালিক কে? তার উপরে ক্ষমতাশীল কেউ আছে নাকি? আমাদের ক্ষমতা আজ আছে, কাল নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ক্ষমতার চেয়ার থেকে ইচ্ছা করলে নামাতে পারে কে? এজন্য অহংকার করা যাবে? আরো জোরে বলেন। অহংকার থেকে আমাদের মুক্ত থাকার দরকার আছে না নেই? যাদের চেহারা আছে, চেহারার অহংকার আছে না নেই? মেয়েদের কম না বেশি? কথা বলেন না কেন? মা বোনরা রাগ করবেন না, একটু বলি আপনাদের সম্পর্কে। কারণ এই চেহারা রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন আপনার হাজবেন্ডকে দেখানোর জন্য, ঠিক কিনা? এই চেহারা দিয়ে কলেজের ছেলেপেলেদেরকে পাগল করা যাবে নাকি? এলাকার বোকাটেদেরকে পাগল করা যাবে নাকি? রব্বুল আলামিন কত সম্মান আপনাকে আমাকে দিয়েছেন। মেয়েদের ইসলাম সব থেকে বেশি সম্মানী করেছেন, ঠিক কিনা? আপনার বাড়ি যদি স্বর্ণ থাকে অথবা মুক্তা থাকে, মণি মুক্তা থাকে, এই স্বর্ণটাকে সুন্দর একটা জায়গায় রাখেন যেখানে কেউ দেখতে পাবে। আপনি সিন্ধুকের মধ্যে গোছগাছ করে সুন্দর করে রাখেন, কারণ এটা চুরি হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, ঠিক কিনা? মেয়েদের সতীত্বটা, মেয়েদের ইজ্জতটা রব্বুল আলামিন স্বর্ণের থেকে, মণি মুক্তার থেকে দামি করে নিয়েছেন। এই ইজ্জতটা ঢেকে রাখতে হবে, এই ইজ্জতটা সবসময় লুকায় রাখতে হবে। যদি তোমার বোকাটা ছেলের হাতে ইজ্জতটা নিলাম হয়ে যায়, তুমি রব্বুল আলামিনের কাছে ধরা কি ধরা না? জবাবদিহিতা আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বললেন, তোমার প্রত্যেকটা মেয়ের ইজ্জত হচ্ছে স্বর্ণের থেকে বেশি দামি, মুক্তার থেকে বেশি দামি। কারণ মুক্তাগুলো থাকে ঝিনুকের মধ্যে, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমরা ভালো জিনিসগুলো, দামি জিনিসগুলো সব থেকে লুকায় রাখতে চাই। কথা বলেন না কেন? ইসলাম নারীদের এত সম্মানিত করেছেন, এত ইজ্জত দিয়েছেন। ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছেন কারণ নারীরা হচ্ছে, প্রত্যেকটা নারী হচ্ছে রাজ কুইন। প্রত্যেকটা নারী হচ্ছে রব্বুল আলামিন তাদেরকে কুইন হিসেবে মনোনীত করেছেন, রাজরানী হিসেবে মনোনীত করেছেন। কারণ তোমরা বাড়ির মধ্যে থাকবা, হাজবেন্ডকে অর্ডার করবা, এইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, তারা নিয়ে আসবে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি যখন বাজারে চলে যাবেন, আপনার ইজ্জতটা নিলাম হয়ে যাবে, ঠিক কিনা? আপনার চেহারার উপরে দেখে অথবা কোনো মানুষ আপনার চেহারা দেখে ফিদা হয়ে যাবে, আর এই চেহারাটা লুণ্ঠন করার জন্য তারা মরিয়া হয়ে উঠবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার ও নারীরা, শোনো শোনো, রব্বুল আলামিন তোমার ইসলামের মধ্যে সম্মান দিয়েছেন। তোমরা যে সম্মানটা যদি সেভ করতে চাও, তোমরা যদি রাজনাতি হতে চাও, তোমরা যদি কুইন হতে চাও, রানী হতে চাও, তাহলে তোমার ইজ্জতটাকে সুন্দরভাবে হেফাজত করতে হবে, ঠিক কিনা? আমাদের মায়েদের সম্মানটাকে আরো বাড়িয়ে দিতে পারে না? আমিন। এজন্য করে কোন নারী কখনো
তার চেহারা নিয়ে পরপুরুষের সামনে যাতায়াত করবে, নারীরা সব সময় লুকায় থাকবে, কারণ এই চেহারা দিয়ে আপনার হাজবেন্ডকে মনোরথ করবেন, এই চেহারা দিয়ে আপনার হাজবেন্ডকে খুশি রাখবেন, খুশি হবেন কে? আর যদি কোনো নারী তার চেহারা দিয়ে, তার স্বভাব দিয়ে, তার ব্যবহার দিয়ে নারীকে যদি স্বামীকে খুশি করতে পারে, জান্নাত তাদের জন্য ওয়াজিব করে দিবেন কে? নারীরা জান্নাতে যাওয়া খুব সহজ, নারীরা জান্নাতে যাওয়া কি খুব সহজ। তার সতীত্বের হেফাজত করবে এবং চক্ষু হেফাজত করবে, তার লজ্জাস্থান হেফাজত করবে। জান্নাতের দায়িত্ব নিয়েছেন একজন, তিনি কে? রাব্বুল আলামিন বললেন, ও নারীরা শোনো শোনো, তোমাদের জন্য জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা হলো হাজবেন্ডের সাথে সবসময় ভালো ব্যবহার করবা। কিন্তু এই সমাজের নারীরা সবসময় হাজবেন্ড যখন কাজ করে আছে, বিভিন্ন কষ্ট ক্লেশ করে আছে, এরপরে হাজবেন্ড যখন বাসায় ফিরে আসে, আসার পরে যখন এক গ্লাস ঠান্ডা পানি চায়, নারীরা বলতে থাকে, পারলে তুমি ঢেলে খাওয়া, আছে না নাই? কথা বলেন না কেন? এমন নারী সমাজের মধ্যে কম না বেশি? কিন্তু আপনি যখন হাজবেন্ড বিভিন্ন জায়গা থেকে কাজ করে আসবে, ব্যবসা বাণিজ্য করে আসবে, ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে তার সামনে যাবেন, এরপরে তার কপালটা ঘামটা মুছে দিবেন, তার যদি আপনার কাছে খুশি হয়ে যায়, যদি হাজবেন্ড যদি আপনার আচরণে, আপনার ব্যবহারে খুশি হয়ে যায়, আসমানের সমস্ত ফেরেশতারা তার উপরে খুশি হয়ে যায়। আসমানের ফেরেশতারা তার উপরে সব সময় দোয়া করতে থাকে, সুদোয়া। এজন্য করে হাজবেন্ড এবং ওয়াইফ যদি গল্প করতে থাকে, গল্প করতে থাকে, রং তামাশা করতে থাকে, হাজবেন্ড এবং ওয়াইফ যদি রং তামাশা করতে থাকে, মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে, আসমানের ফেরেশতারাও তার কথার সাথে তাল মিলে হাসতে থাকে আর নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমাদের সমাজের মধ্যে হাজবেন্ডের সাথে লাউ আর কুমড়োর সম্পর্ক, দা কুমড়োর সম্পর্ক, ঠিক কিনা? এক জায়গায় যখনই হয়েছে তখন ফাটাফাটি আছে না নাই? ঝগড়াঝাটি আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু হাজবেন্ড ওয়াইফের সুসম্পর্ক থাকার দরকার আছে না নাই? হাজবেন্ড এবং ওয়াইফের সুসম্পর্ক থাকবে, দুঃসম্পর্ক থাকা চলবে? কিন্তু এই সমাজের মধ্যে হাজবেন্ড এবং ওয়াইফের সম্পর্কটাই হচ্ছে এখন বর্তমান দা আর কুমড়োর সম্পর্ক। যদি এক জায়গায় হয়ে যায়, মারামারি কাটাকাটি আছে না নাই? কিন্তু এই সমাজের মধ্যে একটাই সম্পর্ক সব থেকে বেশি মধুর, সেটা হচ্ছে প্রেমিকার প্রেমিকা। কথা বলেন না কেন? কথা বলেন। বিয়ের আগের সম্পর্কটা ভালো থাকে, প্রেমিক প্রেমিকার সম্পর্কটা ভালো থাকে, কত সুন্দর করে রাতের পর রাত গল্প করে, কিন্তু এটা জায়েজ আছে নাকি? কথা বলেন না কেন? 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন কে? এর মধ্যে এক প্রকার হচ্ছে, বিশ্বনবী বললেন, আশ-শাবুল্লাযী আবুদুল্লাহ ফি শাবাবিহি, যে যুবক এবং যুবতী যৌবন বয়সে নাট্য সিনেমা দেখে না, হিন্দি সিরিয়াল দেখে না, প্রেম প্রীতি করে না, যে নারীগুলো নিজের সতীত্বকে হেফাজত করে, যে যুবকগুলো রব্বুল আলামিনের প্রত্যেকটা ডাকে সাড়া দেয়, এই যুবকের জন্য রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কোন যুবকের জন্য? যেই যুবক যৌবন বয়সে ইবাদত করে। কার? আরো জোরে বলেন। আমরা ইবাদত করব কার? রাজি আছেন তো সবাই? ইবাদত করতে রাজি আছেন? কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদত করতে সকলে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে যেই যুবক যৌবন বয়সে ইবাদত করবে কার? কোন প্রেমের কাজে টান দিবে না, কোন প্রেম করবে না, নাট্য সিরিয়াল দেখবে না। কিন্তু বর্তমান সমাজে দেখা যায়, রাত যত গভীর হয়ে যায়, যুবকদের তত গুনাহের দরজা খুলে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? স্মার্টফোন নিয়ে রাতের অন্ধকারে একজন আরেকজনের সাথে হোয়াটসঅ্যাপ কলিং আছে না নাই? ইমো ভিডিও কলিং আছে না নাই? মেসেঞ্জারে চ্যাটিং আছে না নাই? এগুলো মনে হয় জায়েজ? কথা বলেন। তাহলে যুবকরা যত রাত হয়ে যায়, কিসের মধ্যে মগ্ন হয়ে যায়? গুনাহের দরজাগুলো খুলে যায়। এই গুনাহের দরজা খোলা যাবে? কথা বলেন। রাত যত গভীর হয়ে যায়, যুবকদের পরকীয়া বেশি শুরু হয়ে যায়, ঠিক কিনা? রাত যত গভীর হয়ে যায়, যুবকদের চ্যাটিং এর শুরু হয়ে যায়, ভিন্ন ভিন্ন চ্যাটিং করতে থাকে, ঠিক কিনা? রাত যত গভীর হয়ে যায়, ইমো কল, ভিডিও, হোয়াটসঅ্যাপ কলিং বেশি হয়ে যায়, নাট্য সিনেমা তারা দেখতে থাকে, বিভিন্ন রকমের ডান্স তারা দেখতে থাকে, ঠিক কিনা? নিত্য নতুন ডান্স তারা দেখতে থাকে। এগুলো দেখা যাবে নাকি? শুধুমাত্র যুবক ভাইরা না, যুবতী নারীও দেখে কি দেখে না?
আবার রাত যত গভীর হয়ে যায় গুনাহের দরজা খুলে যায়। কিন্তু পূর্বের জামানায় আপনি যদি লক্ষ্য করে দেখেন, রাত যত গভীর হয়ে যায় মানুষরা ইবাদতের দরজা তত খুলে যায়, ঠিক কি না? কিন্তু বর্তমান আর অতীতের মধ্যে পার্থক্য হচ্ছে, অতীতের মানুষগুলো রাত যদি গভীর হয়ে যেত তারা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেত। আর বর্তমান সমাজের মানুষগুলো যত রাত গভীর হয়ে যায় তত গুনাহের দরজাগুলো আমাদের জন্য ওপেন হয়ে যায়, ঠিক কিনা? এই গুনাহের দরজা বন্ধ করার দরকার আছে না নাই? গুনাহের দরজা বন্ধ করতে হবে। যুবকদেরকে বলে, যুবকরা শোনো শোনো, তোমার এই নাট্য সিরিয়াল একদিন হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যখন যাবা, এই নাট্য সিরিয়াল আর দেখার কোনো সুযোগ হবে নাকি? কথা বলেন না কেন? আপনি এখন আছেন, আগামীকাল থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে নাকি? আপনি রাতের অন্ধকারে গান বাজনা দেখলেন, নাট্য সিনেমা দেখলেন, রাত ৩টার সময় যখন আজরাইল আপনার সামনে হাজির হয়ে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, আপনার কানে তো হেডফোন লাগানো আছে, ডিজে গান বাজতেছে, এমন সময় যদি আজরাইল চলে আসে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কথা বলেন না কেন? জাহান্নামে একটু আগে শুনলাম জাহান্নামের কষ্ট সহ্য করা আমাদের আর সম্ভব, জাহান্নামের কষ্ট সহ্য করা সম্ভব নয়। এজন্য যদি সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি রাত ৩টার সময় হাজির হয়ে যায়, কোন এমন সমাজের মধ্যে মানুষ আছে রাতের বেলা ভালো মানুষ হয়ে যায়, সকাল বেলা মরণ অবস্থায় উঠে আসে না নেই? আপনি ভালো মানুষ অবস্থায় সুন্দরভাবে সারাদিন ঘোরাফেরা করলেন, সারাদিন কাজ করলেন, রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। রাতের বেলা যখন শুয়ে পড়লেন, গভীর রাত্রে যখন আজরাইলের সাথে মোলাকাত হয়ে যাবে, সকালবেলা ফজরের পরে মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি দুনিয়ার বুকে আর নাই। সব মানুষরা দেখার জন্য আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। কেউ আসবে কার, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে আপনার কবরটা খনন করার জন্য। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনার বাড়ির আশপাশের সমস্ত সব মানুষরা হাজির হয়ে যাবে শেষ দেখা একবারে দেখার জন্য। আপনি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যে অবস্থায় আপনি গান বাজনা শুনতে শুনতে ধরো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এরপরে সমস্ত মানুষগুলো সব এলানো হয়ে গেল, অমুক ব্যক্তি দুনিয়াতে আর নাই। আপনি চিন্তা করে দেখেন, এখন থেকে একটু চিন্তা করেন, আজকে রাত্রে এই প্রোগ্রাম শোনার পরে আপনি বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে হঠাৎ করে রাত ৩টা পর্যন্ত এখানে জালসা হবে না, হয়তো আপনি খাওয়া দাওয়া করে শুতে শুতে হয়তো রাত ৩টা অথবা ৩:৩০ বেজে গিয়েছে। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি যখন শুয়ে পড়লেন, সেদিন আজরাইল রাত ৪টার দিকে আপনার বাসায় হাজির হয়েছে। এরপরে আপনার জানটাকে কাবাজ করে নিয়েছে। এরপরে সকাল যখন হয়ে যাবে, আপনাকে যখন আপনার ছেলে মেয়েরা ডাকতে আসবে, ডাকের আর সাড়া দিতে পারবেন নাকি? কথা বলেন। এটাই আপনার মৃত্যু হয়ে যাবে, আর আপনি সাড়া দিতে পারবেন? এরপরে আপনার সন্তানরা মসজিদের ইমাম সাহেবকে জানাবে, ভাইজান আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, অথবা আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপরে মুয়াজ্জিন সাহেব অথবা ইমাম সাহেব জানিয়ে দিবে, ও এলাকাবাসী, একটা শোক সংবাদ আছে, অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এরপর আপনার আত্মীয় স্বজনরা যখন সংবাদ পাবে আপনার মৃত্যুর খবর যখন চলে যাবে, সব আত্মীয় স্বজনরা শেষবার দেখার মতো আপনার বাসায় হাজির হয়ে যাবে। আপনি দেখতে পাবেন সব আত্মীয় স্বজনরা আমাকে দেখার জন্য, শেষবারে দেখার জন্য আসছে। কেউ যাবে আপনার আত্মীয়দের মধ্যে থেকে, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে গোরস্থানে কবর খনন করার জন্য, আবার কেউ যাবে বাজারে আপনার আতরদানি আনার জন্য, শেষ কাপড় যেটা আপনার হবে সেটা কিনে আনার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে। আবার কেউ আপনার শেষ গোসল দেওয়ার জন্য গরম পানি করবে, এরপর আপনাকে গরম পানি করানো হবে, এরপর আপনাকে গোসল করানো হবে, এরপরে কাফন দাফন করানো হবে। কাফন পরানোর পরে শেষ বিদায়ের জন্য যখন খাটিয়ে ওঠানোর পরে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। আপনি যদি বেনামাজি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনি বলবেন, ও বাবা, তোমার জন্য তো সবকিছু আমি করেছি, কত টাকা পয়সা খরচ করে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, ও বাবা, দামি একটা ঘর আমি তৈরি করেছি, এই ঘর ছেড়ে আমাকে একটা গর্তের মধ্যে রেখে আসোস কেন? আপনাকে এমন প্রস্তাব দিবে। এই যে ২ বছর আগের ঘটনা, আমাদের বাংলাদেশে একজন প্রবাসী ছিল, ১০ বছর প্রবাস থাকার পরে বাসায় এসেছে। বাসায় আসার পরে ৩ তলা একটা বিল্ডিং বানালেন। ৩ তলা একটা বিল্ডিং বানানোর পর এত সুন্দর করে ডিজাইন করলেন, বাড়ির ডিজাইন, সুন্দর নকশা তৈরি করলেন। বাড়ি বানানো হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গিয়েছে। বাড়ি বানানোর পরে ১ বছর পরে বাড়িতে থাকতে পারছে মাত্র ১ বছর। এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার স্ত্রী বললেন, ও আমার স্বামী,
এই স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রাতের বেলা মারা গেলেন। রাতের বেলা মারা যাবার পর আত্মীয় স্বজন, অনেক দূরের আত্মীয় স্বজনরা আসবে, এজন্য করে লাশটা রাখতে হবে, লাশটা রাখতে হবে। স্ত্রী বললেন, আমার স্বামীকে এই বাড়ি রাখা যাবে না, কারণ আমার সন্তানরা লাশ দেখে ভয় পাচ্ছে। সন্তানরাও বললেন, বাবার লাশ এখানে রাখা যাবে না, আমরা ভয় পাচ্ছি। কি ব্যাপার, যে বাড়ি আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে 3 তলা বিল্ডিং বানালাম, কত সুন্দর করে বাড়ি গাড়ি তৈরি করলাম, স্ত্রী আমার লাশটা পর্যন্ত দেখে ভয় পায়। ইমাম সাহেবকে ডাক দিলেন, মুয়াজ্জিন সাহেবকে ডাক দিলেন, ও ইমাম মুয়াজ্জিন, আমার স্বামীর লাশটা মসজিদের বারান্দায় রেখে আসো, কারণ রাতে যদি আমার বাসায় এই লাশ থাকে, আমার স্বামীর লাশ দেখে আমার সন্তানরা ভয় পাবে। কি আফসোস, একটু ভাবেন। আপনিও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার ওয়াইফ বলবে, যেই ভালোবাসা, যে স্ত্রীর সাথে এত ভালোবাসলেন, যে স্ত্রীর সাথে এত সুন্দর ব্যবহার করলেন, যে সন্তানকে মানুষ করার জন্য, বড় বানানোর জন্য নিজের সব অর্থ সম্পদ বিলায় দিলেন, আপনার ছেলে মেয়েকে খুশি রাখার জন্য নিজে অখুশি থেকেছেন, নিজে ভালো একটা পোশাক পরেন নাই, নিজে ভালো খান নাই, সব স্বামীর জন্য, স্ত্রীর জন্য দিয়েছেন, ছেলে সন্তানের জন্য দিয়েছেন। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার স্ত্রী আপনাকে সঙ্গে সঙ্গে বাসা থেকে বের করে দিবে। যেই বাড়ি আপনি নিজে বানালেন, সবকিছু আপনি নিজে হাতে তৈরি করলেন, ওই বাসা থেকে আপনাকে বের করে দেওয়া হবে। আপনাকে এমন একটা ঘরে রেখে আসবে, যেই ঘরে আপনার ওয়াইফ থাকবে নাকি? কথা বলেন। এমন একটা ঘরে আপনাকে রেখে আসবে যেখানে আপনার সন্তানরা যাবে না, যেই ঘরে আপনাকে রেখে আসবে সেখানে আপনার আত্মীয় স্বজনরা কেউ যাবে না, শুধুমাত্র আপনাকে একা যেতে হবে। এই কবরে পৃথিবীর কোনো ব্যক্তি যেতে পারবে নাকি? কথা বলেন না কেন? আপনাকে একা যেতে হবে, আপনাকে একা থাকতে হবে, এই কবরে দেশে কেউ যাবে না। এজন্য করে যুবক ভাইরা বলে, গান বাজনার দেখা যাবে। আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কি বলছিলাম একটু ভাবেন। তারপরে আপনাকে দেখার জন্য সবাই আসবে, এরপরে কাফন পরানো হবে, এরপরে খাটিয়ে ওঠানোর পরে আপনাকে কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, 4 জন মানুষ আপনার কবরে যখন নামানো হবে, তখন মনে করবেন, মনে হয় আমার আত্মীয় স্বজনরা কেউ আমার সাথে যাচ্ছে না, আমার সন্তান আমার সাথে যাচ্ছে না, আমার স্ত্রী আমার সাথে যাচ্ছে না, মনে হয় 4 জন ব্যক্তি মনে হয় আমার সাথে যাবে। আপনি যখন সেখানে দেখলেন, আপনি যখন কবরস্থ করা হবে, আপনি মনে করলেন 4 জন মনে হয় আমার সাথে যাবে। এরপরে 2 জন ব্যক্তি যখন কবর থেকে উঠে যাবে, আপনি মনে করলেন, মনে হয় আর 2 জন ব্যক্তি আছে, এই 2 জন ব্যক্তি আমার সাথে যাবে। এরপরে 2 জন ব্যক্তি যখন উঠে যাবে, আপনার কবরে আর কেউ থাকবে নাকি? এরপরে আস্তে আস্তে করে বাঁচার চাচারি আপনার কবরের উপরে বিছাতে থাকবে। এরপরে বাঁচের চাচারি বাঁচানোর পরে দেখবেন যে আস্তে আস্তে করে আপনার কবরটা অন্ধকার হয়ে যাচ্ছে। এরপরে বাঁশের ফাঁকা দিয়ে একটু একটু আলো কবরের ভিতরে ঢুকতেছে। এরপরে কিছুক্ষণ পরে কলার পাতা অথবা খেজুরের পাতা দিয়ে যখন চাটাই দিয়ে আপনার বাঁশের উপরে দেয়া হবে, আস্তে আস্তে কবরটা এমন অন্ধকারে পরিণত হতে থাকবে, এমন অন্ধকার যেন আর শেষ হতে চায়। এরপরে মাটি ফালানো হবে, কবর দিয়ে যখন মানুষগুলো সব আপনাকে রেখে চলে যেতে থাকবে, সব কবর দিয়ে আপনাকে যখন চলে যাবে, ওই কবরে আর পাশে আর কেউ থাকবে। এরপর বিকট একটা আওয়াজ শুরু হয়ে যাবে। আমি যখন কবরের প্রথম রাত যখন আমি কিতাবের মধ্যে পড়েছি, সেই দিন রাতে আমি কখনোই ঘুমাতে পারিনি, সেই রাত আমি ঘুমাই নাই। কারণ যখন আপনাকে প্রথম কবর আপনার সাথে কি ঘটে যাবে এটা আল্লাহই ভালো জানে, কিন্তু কবরের প্রথম রাত একটা কিতাব আছে, আপনি কিতাব যদি পড়েন ওই রাতে আপনি আর ঘুমাইতে পারবেন না। কারণ কবরের প্রথম রাত আপনার কেমন কাটবে, যদি আপনি বদকার হন, সঙ্গে সঙ্গে কবর আপনাকে 2 পাশের মাটি চাপ দিয়ে আপনার কবরের মধ্যে হাড্ডি গুড্ডি সব এক করে ফেলাবে। এরপরে এমন বিকট একটা আওয়াজ আসবে, যে আওয়াজের পর পরে আপনার কবরের মধ্যে মুনকার নাকির চলে আসবে। যেই মুনকার নাকির চেহারা যদি একবার আপনি দেখেন, মুনকার নাকির চেহারা দেখার সাথে সাথে আপনি তো ভয়ে কাঁপতে শুরু করবেন। যার মাথা থাকবে আসমানের মধ্যে, পাও থাকবে জমিনের মধ্যে, চেহারা হবে অত্যন্ত অগ্নিশিখা, কালো ময়লা বর্ণময় নয়, কালো চেহারার অধিকারী হবে। 70 জন ফেরেশতা নিয়ে আসবে, দুর্গন্ধময় পোশাক নিয়ে আসবে, আপনাকে প্রশ্ন করতে থাকবে, মার রব্বুকা, আপনি যদি রবের জবাব না দিতে পারেন, আপনি যদি কবরের প্রথম প্রশ্নের জবাব আপনি না দিতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার কবরটাকে সমস্ত পোশাক কাপড়ের পোশাক খুলে ফেলানো হবে।
এরপরে খোলার সাথে সাথে জাহান্নামের আগুনের পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে। আপনার যদি দ্বিতীয় প্রশ্ন করেন, দ্বিতীয় প্রশ্নের জবাব আপনি দিতে পারেন নাই, দ্বিতীয় প্রশ্নের জবাব যখন আপনি না দিতে পারবেন, সঙ্গে সঙ্গে আপনার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছানো হবে। তৃতীয় প্রশ্ন করা হবে, তৃতীয় প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার কবরের সাথে জাহান্নামের সাথে একটু সংযোগ করে দেওয়া হবে। এভাবে আপনার প্রথম রাত কেটে যাবে। এরপরে কিয়ামত পর্যন্ত আপনার গায়ে অগ্নি পোশাক পরিহিত থাকবে, এরপরে অগ্নি বিছানা থাকবে, এরপরে সংযোগ থাকবে কবর আর জাহান্নামের সাথে। এই ভয়াবহ যেন আর কাটতে চাই। কবরের মধ্যে সাপ বিচ্ছু আছে না নেই? কথা বলেন না কেন? আজকে যদি বাড়ি যান, আপনি একটু পরীক্ষা করবেন। আপনার কবরের যাওয়ার দরকার নাই, আপনার রুমের মধ্যে একটা যদি সাপ থাকে, ওই রাত্রে কি আপনি ঘুমাইতে পারবেন নাকি? আপনার রুমের মধ্যে যদি একটা সাপ থাকে, বিষধর সাপ, ওই রাত আপনার ঘুম হবে না যতক্ষণ না পর্যন্ত সাপটাকে মারতে পারবেন, ঠিক না? কখন মনে করবেন সাপে কামড় দিল মনে হয়, কামড় দিল মনে হয়, কখনোই ঘুমানো যাবে? কিন্তু আপনার কবরে একটা দুইটা সাপ নয়, রব্বুল আলামিন ভালো জানেন কতগুলো সাপ আপনার কবরের মধ্যে আসবে। এজন্য করে যুবকদেরকে বলে, রাতের অন্ধকারে আর নাট্য সিরিয়াল দেখা যাবে, হিন্দি ফিল্ম দেখা যাবে, ব্লু ফিল্ম দেখা যাবে, অন্যায়ভাবে অপরের সাথে প্রেম করা যাবে। রাজি আছেন? মনে হয় যারা বলছে তারাই, আর সব বাকিরা করবেন, তাই নাকি? কথা বলেন, আপনারা ঘুমায় যাচ্ছেন নাকি? একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ নবীর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। একটু হালকা। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দৃপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদের প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা, আমার সুরে যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা,
তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। পড়ি আলহামদুলিল্লাহ।